হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, ইনডিউসমেন্ট হচ্ছে ফরেক্সের মেরুদণ্ড। অর্থাৎ আপনি যদি ইনডিউসমেন্ট ভ্যালিডভাবে ড্র করতে না পারেন তাহলে ফরেক্সকে আপনার লুজার হয়ে বের হয়ে যেতে হবে। ইনডিউসমেন্ট অনেক, অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটাকে আমি এজন্যই তো ফার্স্টে বললাম যে এটা হচ্ছে মেরুদণ্ড। সো ইনডিউসমেন্ট শেখার আগে আপনাকে প্রথমে সুইং শিখতে হবে। তো সুইং এর ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি। আমার ইউটিউবে প্লে লিস্টে গেলে ফরেক্স মোবাইল কোর্স পেয়ে যাবেন। অর্থাৎ আমি তো মোবাইল দিয়ে শিখাচ্ছি, সবাই কম্পিউটার দিয়ে শিখায়। আপনাদের কথা বিবেচনা করে বেশিরভাগ ইউজার মোবাইল ব্যবহার করে, সেই দিক ভেবে আমি মোবাইল দিয়ে শিখাচ্ছি। ওকে, তো আমি এতটুক তরফ করে বলতে পারি যে ইনডিউসমেন্ট 80% মানুষই ভুল শিখছে। ইনডিউসমেন্ট শেখার জন্য আপনার কারেক্টলি ড্র করতে হয় এবং এর শর্ত আছে, রুলস আছে, যেটা আমি সুইংয়ে দেখিয়েছি। আপনি যদি সুইং পেরে যান সেক্ষেত্রে আপনার ইনডিউসমেন্ট ড্র করতে কোনো সময়ই লাগবে না। অর্থাৎ আপনি যদি সুইং পারেন, ইনডিউসমেন্ট শিখতে আপনার 2 মিনিট সময় লাগবে। তো সুইংটা অনেকেই ভুলভাবে ড্র করেন, আমি জানি। সুইং ড্র করার জন্য 2টা রুলস বাধ্যতামূলক। সেই 2টা রুলস আমি আলোচনা করছি। এই যে উপর দিকে মার্কেট যাচ্ছে, ডাউনে আসছে, এর মানে কি এখান থেকে সুইং নিল? না। সুইং এর জন্য রুলস আছে, না হলে 100% ভ্যালিড সুইং হবে না। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, অবশ্যই দেখবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অথবা আমার ইউটিউব প্লে লিস্ট চেক করবেন। ওকে, সো এখন ইনডিউসমেন্ট ড্র করার জন্য দেখেন আমি এখানে প্রথমে ড্র করছি মার্কেট। এখান থেকে প্রথমে মার্কেট এই পর্যন্ত উপরে গেছে, তারপর ডাউনে আসছে, তারপরে উপরে গেছে, তারপর আবার ডাউনে আসছে। তো দেখেন এখানে একটা বিষয় সবাই একটু লক্ষ্য করেন। আজ থেকে আরো 4-5 বছর আগে মার্কেট কিভাবে চলতো? এভাবে একটু উপর দিকে যেত, তারপর একটু ডাউনে আসতো, তারপর আবার উপরে যেত, আবার একটু ডাউনে আসতো, আবার উপরে যেত, আবার ডাউনে আসতো, আবার উপরে যেত। আপ ট্রেন্ড এভাবে কন্টিনিউ হতো। বাট এখন কিন্তু মার্কেট এভাবে চলে না। এখন মার্কেটের সম্পূর্ণ গতিই ভিন্ন। এখন মার্কেট সম্পূর্ণ অন্যভাবে চলে। দেখেন এখানে আমি কিভাবে ড্র করছি। মার্কেট প্রথমে আপে গেছে, ডাউনে আসছে, তারপর আবার আপে গেছে, আবার ডাউনে গেছে, তারপর আবার আপে গেছে। অর্থাৎ এখানে দেখেন 2 বার ডাউনে আসলো। আপনি যদি এই বরাবর এন্ট্রি নিতেন, তো আমি কেটে নেই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, বিষয়গুলো কেটে দিচ্ছি। অ্যাকচুয়ালি মোবাইল দিয়ে শেখানোটা একটু প্যারা, তারপর আপনাদের জন্য শিখাচ্ছি। তো আগে কি করতাম, আমরা এখান থেকে মার্কেট এখানে ডাউনে আসতো, এইখান থেকে এন্ট্রি নিতাম এবং এখান থেকে মার্কেট উপরে গিয়ে এই বরাবর আমাকে টেক প্রফিট দিত। বাট এখন কি করে, এখন একটু উপরে যায়, উপরে গিয়ে আবার ডাউনে আসে। অর্থাৎ আমাদের এখানে যে স্টপ লসটা থাকে, এখানে স্টপ লসটা এখানে মার্কেট হিট করে অ্যান্ড আমরা এখান থেকে লস করি। যার কারণে এখন আমাদেরকে ইনডিউসমেন্ট শিখতে হয়। ফার্স্ট অফ অল আপনারা এখানে একটু বোঝার ট্রাই করেন। পরবর্তীতে আমি লাইভ মার্কেটে গিয়ে আপনাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। মার্কেট এই পজিশন থেকে এইখানে ডাউনে আসলো, তারপরে একটু আপে গেল, তারপর আবার যে এই যে ডাউনে আসলো না, এটাই হচ্ছে আমার ইনডিউসমেন্ট। অর্থাৎ আমার এইখানে আমরা ইনডিউসমেন্ট মার্ক করে রাখবো। তারপরে এইখানে যখন মার্কেটটা আসবে, এটাকে আমরা ইনডিউসমেন্ট হিসেবে ধরে নেব। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার ভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সো একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলেই হবে। আচ্ছা, আমরা একটু এক কাজ করি। সরি, আমরা এই পজিশনটাকে একটু উপরে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরেন মার্কেট এখানে এভাবে আছে। মার্কেট এইখান থেকে আপে গেছে, তারপর এখান থেকে ডাউনে আসছে। তো এখন এইভাবে মার্কেট আবার একটু উপরে যাবে। উপরে যাওয়ার পর যখন মার্কেট এই পজিশনটা আমরা মার্ক করে রাখবো, এই যে নিচের দিকে এভাবে। মার্কেট যদি এইখানে আবার এখানে এসে টাচ করে, তার মানে মার্কেট ইনডিউসমেন্ট টাচ করলো। অর্থাৎ প্রথমবার যখন মার্কেট আসবে, মার্কেটের এখানে একটা সুইং ক্রিয়েট করবে। এই সুইংটাকে আমরা এইখানে ইনডিউসমেন্ট ধরে রাখবো। তার পরবর্তীতে যখন আবার এসে এই সুইংটা বরাবর এখান থেকে মার্কেট এই বরাবর এসে টাচ করবে, তখন আমরা এটাকে বলবো ইনডিউসমেন্ট। বুঝতে পারছেন? প্রথমে আমরা এখানে সুইং মার্ক করব। সুইং মার্ক করার পর যখন পরবর্তীতে সুইং এ এসে মার্কেট আবার টাচ করবে, সেটাকেই বলা হয় ইনডিউসমেন্ট। তো তার জন্য অবশ্যই আপনাকে সুইং শিখতে হবে। এই যে গত ক্লাসে আমি সুইং শিখাইছি, সেই সুইংটা বরাবর আমি দেখাই দিছিলাম যে সুইং বরাবর আমরা এভাবে, এই বরাবর হচ্ছে যে আমার সুইং, এই সুইংটা আমি এভাবে মার্ক করব, এভাবে মার্ক করব। পরবর্তীতে যখন আমার মার্কেটটা এই পজিশন থেকে এইখানে আসবে, এটাই হচ্ছে আমার ইনডিউসমেন্ট। ওকে, ক্লিয়ার?
আমি আবারও রিপিট করে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যতবার না বুঝবেন আমি বুঝাই দিব, সমস্যা নাই। আপনাদের যেকোনো প্রবলেম হলে আপনারা আমার সাথে কনট্যাক্ট করবেন। আর হচ্ছে আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি একদমই নিউ, সেখানে আপনি জয়েন হতে পারেন। সেখানে যদি ১,০০০ মেম্বার হয়ে যায় আমি ফ্রিতে আপনাদেরকে লাইভ ক্লাস করাবো ২-১ দিন পরই। ওকে? সো আপনি চাইলে সেখানে জয়েন হতে পারেন। সো এখন আমরা একটু দেখি ইন্ডোসমেন্টটা। এখানে থেকে মার্কেটটা আপের দিকে গেছে। তারপর এখান থেকে একটু সুইং নিতে আসছে। এখানে আমরা যখন সুইং মার্ক করব, সুইং কিন্তু আমরা ডাউনে আসছি মানে সুইং মার্ক করে দেব তা না। গত ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে সুইং মার্ক করতে হবে। না হলে কিন্তু আপনার পুরো চার্টে এনালাইসিস ভুল হবে। ওকে? তো আমাদের এখানে সুইং করলো মার্কেট। এখানে সুইং করার পর আবার একটু এখানে ধরেন এই পর্যন্তই গেছে। এ পর্যন্ত গিয়ে আবার যদি এই সুইং বরাবর আসে বা একটু নিচে আসে, এ বরাবর আসে, এখানে আমার আইডিয়া মার্ক হবে। অর্থাৎ এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার সুইং। ধরেন মার্কেট এভাবে আছে। ওকে? এভাবে আছে, এটা হচ্ছে আমার সুইং। এখানে আমি মার্ক করে রেখেছি। এখানে এখন মার্কেট কিন্তু উপর দিকে ওইভাবে চলে যেতে পারে। এখানে উপর দিকে চলে যেতে পারে। যদি চলে যায় সেক্ষেত্রে আমার ইনভেস্টমেন্ট কমপ্লিট হয়নি। কথা ক্লিয়ার ভাবে বোঝেন। মার্কেট যদি এভাবে এখানে একটা সুইং করলো, এখানে একটা সুইং করছে, সুইং করার পর আমরা এভাবে লাইন মার্ক করছি, এই লাইনটা মার্ক করছি। এখন মার্কেট যদি উপর দিকে চলে যায় তাহলে তো আমার আইডিয়াম হলো না। মার্কেট যদি পুনরায় এদিকে আসে, আমার সুইং এর দিকে আসে, সরি, আচ্ছা, মোবাইলটা একটু ড্র করতে ঝামেলা, মনোযোগটা দেন। মার্কেট যদি আপের দিকে চলে যায় তাহলে তো গেলই, আমার আইডিয়াম হলো না। কিন্তু মার্কেট যদি পুনরায় আমার এইখানে আবার সুইং বরাবর এসে টাচ করে, অর্থাৎ এইখানে যে রেড লাইনটা আমি এঁকেছি এই বরাবর এসে টাচ করে, তার মানে আমার এখানে ইনডিউসমেন্ট কমপ্লিট হয়েছে। এখানে আমার ইনডিউসমেন্ট হয়েছে। অর্থাৎ এই যে মার্ক করে দিচ্ছি, এটাই হচ্ছে আমার ইনডিউসমেন্ট এই বরাবর। ওকে? সো তার মানে এটাই বোঝা যাচ্ছে যে মার্কেট প্রথমে সুইং মেক করবে, সুইং এর পর যদি এগেন আবার সুইং কে টাচ করতে আসে, সেই টাচকেই আমরা বলবো ইনডিউসমেন্ট। একদম সোজা না? হ্যাঁ, সোজা। যারা সুইং পারেন না তাদের জন্য কঠিন। সুইং পারলে আইডিয়াম কিছুই না। এটা তো আমি আগেই বললাম। এর পরবর্তীতে কি করবে আবার লক্ষ্য করেন, আবার সেম কনসেপ্ট হবে। এভাবে আমরা আইডিয়াম ড্র করলাম। তারপর আবার দেখা যায় মার্কেট এভাবে উপর দিকে যাবে। উপর দিকে যাওয়ার পর মার্কেট আবার এখানে সুইং করবে। সুইং করার পর মার্কেট আবার হয়তো একটু উপরে যাবে বা যতই উপরে যাক, উপরে গেল। উপরে গিয়ে যদি আবার আমার এখানে দেখবো আমার সুইং বরাবর আসছে কিনা। অর্থাৎ এখানে আমার আইডিয়াম নিচ্ছে কিনা। দেখেন আমি এখানে সুইং বরাবর আমরা লাইন টানবো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমার আইডিয়াম নিয়েছে মার্কেট, অর্থাৎ এখানে আইডিয়াম কমপ্লিট করছে। এখন মার্কেট আবার মার্কেটের গতিতে উপরের দিকে চলে যাবে। তো এইভাবে মূলত মার্কেট চলবে। এখান থেকে মার্কেট আবার উপর দিকে যাবে, আবার সুইং বানাবে। এখানে আবার উপর দিকে গিয়ে আইডিয়াম করবে, আবার নতুন করে সুইং বানাবে। অর্থাৎ সুইং এর পর আইডিয়াম করবে, আইডিয়াম এর পর বস করবে, বসের পর তারপর লো করবে, লো এর পর চোক করবে। তো ওই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে শেখাবো। অবশ্যই এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে ১০০। আগের ভিডিওতে আমি ১০০ লাইক টার্গেট দিয়েছিলাম, প্রায় ১০০ লাইক হয়ে গেছে। যার কারণে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে যদি ১০০টি লাইক আসে, আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো হচ্ছে বস নিয়ে। অর্থাৎ ইনডিউসমেন্টের পর আপনার বস কমপ্লিট হবে। বসের পর আপনার চোক কমপ্লিট হবে। ওকে? সো এই বিষয়গুলো যদি আপনি পেরে যান না, ফরেক্স এর বেসিক একদম আপনার শেখা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে আমি অ্যাডভান্স গুলা শেখাবো। তার পরবর্তীতে আপনি ট্রেডিং এর একজন কিং হয়ে উঠবেন আস্তে, আস্তে। এত সহজে হবেন না। অনেক প্র্যাকটিস ও অনেক তপস্যা আছে। বাট আমি আপনাকে প্রপারলি গাইডলাইন দিব। ৳২ দিতে হবে না আপনাকে ভাই। আমি ফ্রিতে সাপোর্ট দেব। আমি ট্রেডিং থেকে যা ইনকাম করি আলহামদুলিল্লাহ। আমার ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই। আমার সিগন্যাল চ্যানেল খোলার প্রয়োজন নাই ভাই। ওকে? তো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি টেলিগ্রাম চ্যানেল দিব, এখানে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব চ্যানেলে। নতুন গ্রুপ খুলবো, সেখানে আপনারা প্র্যাকটিস করবেন। যেখানে সমস্যা হবে ওই গ্রুপে স্ক্রিনশট দিবেন, আমি আপনাদেরকে সেখানে সলভ করে দেব। ওকে? যতটুক সামর্থ্য আমার আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। তো আশা করি আপনারা ইনডিউসমেন্টটা বুঝতে পারছেন। তো পরবর্তীতে ইনডিউসমেন্ট যদি বুঝে যান, আপনার কাছে বস মনে হবে পানি। বস মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। তারপরে হচ্ছে আপনার লো মার্ক করতে হবে।
তারপরে হচ্ছে চোখ, চোখ মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। নামগুলো একটু ফ্রেন্সি মনে হতে পারে, বাট বিষয়গুলো কিন্তু ইজি। এই যে আপনি এখন সুইংও পারেন, আইডিয়ামও পারেন, একদম সোজা মনে হচ্ছে এখন। পরবর্তী বিষয়গুলো আস্তে আস্তে মনে হবে যে এতদিন আপনি মার্কেটে দেখছেন শুধু আপ অ্যান্ড ডাউন, বাট এখন আপনি মার্কেটে ঢুকলেই দেখতে পারবেন সবকিছু আপনার যেভাবে আপনি পড়াশোনা করছেন সেভাবে মার্কেট চলছে। অর্থাৎ মার্কেট কিভাবে মুভমেন্ট করবে সেটা আপনি ইজিলি বলে দিতে পারবেন। আপনার কথা মতো দেখবেন মার্কেট চলতেছে। 100% কিছুই নেই, বাট 90% 95% পর্যন্ত আপনি মার্কেটে সিউরিটি দিতে পারবেন যে মার্কেট এখান থেকে এখানে যাবে এবং আপনার কথার সাথে মিলে যাবে। ওকে ফ্রেন্ডস, এখন আমরা দেখব হচ্ছে ডাউন ট্রেন্ডে আইটিএম কিভাবে হয়। তারপর আমরা সরাসরি লাইভ চার্টে চলে যাব। এখান থেকে ডাউন ট্রেন্ড কিভাবে আসে মার্কেট, এখান থেকে ডাউনে এ পর্যন্ত আসলো মার্কেট, তারপর একটু উপরে গেল, তারপর একটু নিচে আসলো। ওকে, বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। বড় করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। মার্কেট এখান থেকে আস্তে আস্তে ডাউনের দিকে আসছে, ডাউনের দিকে এসে একটু উপরে গিয়েছে, আবার নিচের দিকে আসছে। তো এইখানে আমরা কি মার্ক করি? এখানে মার্ক করি হচ্ছে আমরা সুইং। গত ক্লাসে শিখিয়েছি, এখানে মার্ক হবে আমার সুইং, এ বরাবর আমার সুইং মার্ক হবে। ওকে, এখানে আমরা সুইংটা মার্ক করলাম। তো এখন আমরা দেখব মার্কেট যদি এখান থেকে ডাউনে চলে আসে তাহলে তো আসলোই, তাহলে তার আমার আইডিয়া হলো না। মার্কেট যদি আবার এখানে গিয়ে সুইংয়ে টাচ করে তখন আমরা এটাকে ধরবো এটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট কমপ্লিট হয়েছে। ইনডিউসমেন্ট কমপ্লিট করার পর মার্কেট আবার তার পূর্বের গতিতে চলবে, অর্থাৎ আবার মার্কেট ডাউনে চলে আসবে এখানে। আশা করি বুঝতে পারছেন। আবার আসার পর আবার এখানে সুইং ক্রিয়েট করবে, সুইংয়ের পর আবার একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আমি বলি বেশিও আসতে পারে, বা এই যে ধরেন এ পর্যন্ত আসলো, এ পর্যন্ত আসতে পারে। এ পর্যন্ত আসার পর এখান থেকে সরি কিবোর্ডটা একটু ডিস্টার্ব। ওকে ফ্রেন্ডস, যেটা বলছিলাম এইখান থেকে মার্কেট সুইং করার পর এখান থেকে আবার মার্কেট এখান থেকে ডাউনে আসবে। ডাউনে আসার পর মার্কেট এগেন তার পূর্বের গতিতে চলবে। এখান থেকে মার্কেট আবার তার আইডিয়ামটা বানাবে, এখান থেকে মার্কেট আইডিয়া মেক করবে, মেক করে তারপর আবার ডাউনে চলে আসবে। এখান থেকে আরেকটা বিষয় বলি, সুইং বড় হতে পারে, তারপরে এখান থেকে অল্প একটু আসতে পারে। দেখা যায় অল্প একটু এসে তারপর আবার এখান থেকে মার্কেট আইডিয়াম করলো, এখান থেকে আইডিয়াম করে আবার মার্কেট তার গতিতে চলে আসলো। অর্থাৎ এইখানে যেই পয়েন্টটা আছে, এখানে যেই পয়েন্টটা আছে, আইডিএম এর আগে যে পয়েন্টটা আছে, এটা ছোটও হতে পারে বড়ও হতে পারে, এটা কোনো বিষয় না। আমার মূল বিষয় হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট বোঝেন তাহলেই হবে। ওকে ফ্রেন্ডস, এখানে আমরা সুইং মার্ক করব, সুইং মার্ক করার পর আইডিএম করব। আমি রিয়েল চার্টে চলে এসেছি। তো এখানে আমি একদম শুরু থেকেই দেখব। প্রথমে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করব। এটা সম্পূর্ণ একটা আপ ট্রেন্ডের দিকে আছে, দেখতে পাচ্ছেন। সো আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে সুইং ড্র করব, সুইং হলে আমার আইডিএম হয়ে যাবে। তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু লাস্ট ক্যান্ডেলের এখান থেকে লো গ্রাফ হয়েছে এবং এইখান থেকে হাইয়ে বডি দিয়ে ক্লোজ হয়েছে। সো আমাদের সূত্র মতো মিলে গেছে সবকিছু। তার মানে এখানে আমরা সুইং আইডেন্টিফাই করতে পারবো, অর্থাৎ এখানে আমার সুইং হয়ে গেছে। আমাদের যে রুলস ছিল সেই রুলস মোতাবেক আমাদের এখানে সুইং মার্ক করতে পারবো। সব থেকে লো পয়েন্ট এখানে আছে, অর্থাৎ আমি আবার একটু টাচ দিচ্ছি, দেখেন আমার এইটা হচ্ছিল লাস্ট ক্যান্ডেল, এটার বডি দিয়ে ক্লোজ হয়েছে। নিচের দিকে উইক বা বডি যে কোনো একটা দিয়ে ক্লোজ করলেই হবে, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্তর মধ্যে এখন আছে আমার হচ্ছে লাস্ট লো এটা, তার মানে এটাই হচ্ছে আমার সুইং। কেউ না বুঝে কিন্তু সুইং ড্র করবেন না, জাস্ট আমি এখানে বলছি বিধায় এভাবে সুইং ড্র করবেন তা না। আপনি অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু আপনার সব ভুল হবে। সো এখানে আমরা ইনডিউসমেন্ট দেখতে পাচ্ছি হয়ে গেছে। আমরা এখান থেকে সুইং ড্র করছি, এটা হচ্ছে আমাদের সুইং এবং এইটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট। ওকে, সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমরা পরবর্তী সুইং এবং আইডিএম মার্ক করব। আমরা উপরের দিকে চলে যাচ্ছি। তো পরবর্তীতে হাই আছে, দেখেন এখান থেকে এই ক্যান্ডেলের হাই আছে, সর্বোচ্চ হাই ক্যান্ডেল আছে এটা। এটা লো গ্রাফ হয়েছে, এটার বডি কি ক্লোজ করেছে? না, তার আগে অন্য আরো একটি হাই ক্যান্ডেল হয়ে গেছে।
মোবাইল দিয়ে ড্র করাটা একটু পেন হলেও অভ্যস্ত হয়ে গেলে ঠিক হয়ে যাবে। বাট আমার রেগুলার অভ্যাস ছিল না, যার কারণে একটু প্রবলেম হয়। তো এখানে দেখেন পরবর্তীতে এখানে আমি আর সুইং মার্ক করতে পারবো, বাট আইডিয়াম এখান থেকে আমার হয়নি। তারপরে বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন মার্কেটে এখান থেকে আমাদের আপের দিকে যাচ্ছে, অর্থাৎ আইডিএম এর পর আবার মার্কেট আপের দিকে যাচ্ছে। লাস্ট আমার হাই হয়েছে এটা। এই হাইয়ের দেখেন এটা লো গ্রাফ করছে। লো গ্রাফ করার পর এটা হাই গ্রাফ এখানে করে নাই। এখানে উইক দিয়ে করছে, এখানেও উইক দিয়ে করছে। সো এখন আমার এখানে কমপ্লিট হয় নাই। তার মানে এইটাকে আমরা আইডিয়া মার্ক করতে পারবো না। পরবর্তীতে আমরা অন্যান্য ক্যান্ডেলে চলে যাব। ওকে, এখন আমরা এদিকে আসি। অ্যাকচুয়ালি যতদিন পর্যন্ত না আপনাদেরকে বস, লো, চেঞ্জ অফ ক্যারেক্টার প্রত্যেকটা বিষয় শেখাবো, ততদিন পর্যন্ত আমি এই বিষয়গুলো আপনাকে বললেও আপনি বুঝবেন না। কারণ এইখানে আরো অনেকগুলা বিষয় আছে। বস হয়েছে, তারপরে লো হয়, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, এখানে কেন আইডিয়াম হলো না, এই বিষয়গুলো প্রপারলি সবগুলা বিষয় শেখার পর আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। যার কারণে এখন আমি জাস্ট আপনাকে এই কনসেপ্টটাই দিতে চাচ্ছি, সুইং এবং আইডিয়াম। জাস্ট আপনারা এই কনসেপ্টটা বোঝেন, পরবর্তীতে ওই কনসেপ্টগুলো বুঝবেন। তারপরে প্রপারলি আমি একটা সবগুলো মিলিয়ে ভিডিও দিব। তখন আমি স্টেপ বাই স্টেপ একদম পুরো নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত আমি আপনাকে ড্র করে দেখিয়ে দেব কোনটা সুইং হলো, কোনটা আইডিয়াম হলো, কোনটা বস, কোনটা লো, কোনটা চোক। ওকে, সো এখন জাস্ট কনসেপ্টটা বোঝেন, জাস্ট আইডিয়ামটা বোঝার চেষ্টা করেন। সো আমি একটু উপরে গিয়ে দেখাচ্ছি। এখান থেকে দেখেন মার্কেটটা আপ ট্রেন্ডে এখান থেকে গেছে। দেখেন আমার রুলস হচ্ছে নিচের বডি ক্লোজ করতে হবে, সুইং এর রুলস। নিচের বডি ওকে, এখানে দেখতে পাচ্ছি ক্লোজ করে নাই। সো আমরা একটু উপর দিকে চাই, লাস্ট হাইকে ব্রেক করতে হবে। দেখেন একটু জুম করে দেখাই, আমাদের এখানে লাস্ট হাই কোনটা আছে। দেখেন এখানে একটা ক্যান্ডেলও কিন্তু কোনোটা লো ব্রেক করে নাই, কোনো ক্যান্ডেলের লো ব্রেক করে নাই। এখানে লাস্ট এই হাই ক্যান্ডেলটা আছে, দেখেন এই হাই ক্যান্ডেলটা যেটা এই যে মার্ক করছি এখন, এই গ্রিন ক্যান্ডেলটার লো ব্রেক হয়েছে। দেখেন আমি সুইং এর সময় বলেছিলাম যে এটা হতে পারে আপনার দুইটা ক্যান্ডেল দিয়ে, হতে পারে একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক, হতে পারে 3-4টা ক্যান্ডেল দিয়ে। দেখেন এই বরাবর আমি একটু ড্র করি। এখান থেকে দেখেন আমার লো গ্রাফ হয়েছে, অর্থাৎ আমার আপ দিকে হচ্ছে বডি দিয়ে ক্লোজ হতে হবে এই ক্যান্ডেলের। দেখেন এখানে বডি দিয়ে ক্লোজ হয়েছে, তার মানে আমাদের এখন এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত হচ্ছে সুইং। এতটুকুর মধ্যে হচ্ছে আমার সুইং। এতটুকুর মধ্যে আমার লো আছে কোনটা দেখি। এইখানে এই পর্যন্ত হচ্ছে আমার লো। জাস্ট এতটুকু ক্যান্ডেলের মধ্যে এটা আছে লো। আমার এখানে ইনডিউসমেন্ট ড্র করা হবে। ইনডিউসমেন্ট ড্র করব, পরবর্তীতে দেখবো আমার মার্কেটে ইনডিউসমেন্ট নিচ্ছে কিনা। দেখেন মার্কেট কিন্তু এখানে আমাকে ইনডিউসমেন্ট নেয়নি, যে বিষয়টা আমি প্রথমেই কনসেপ্টে বুঝিয়েছিলাম। এইখান থেকে কিন্তু মার্কেট এই পর্যন্ত আসেনি, তার মানে এখানে আমার ইনডিউসমেন্ট কমপ্লিট হয়নি। তো আমি এগেন আমার টার্গেটে চলে যাব, অর্থাৎ আবার আমি সুইং ড্র করব, আমার আবার আইডিএম ড্র করব। এখান থেকে মার্কেটটা আবার তার আপগতিতে চলেছে। দেখেন এখানে কিন্তু আমার আবার এখানে একটা সুইং হয়েছে। সো এবার আর আমি সুইংটা মার্ক না করে দেখাই, এখান থেকে ডিরেক্টলি আমি মার্ক করে ফেলি। জাস্ট এখানে বডি দিয়ে ক্লোজ হয়েছে এটা, হ্যাঁ হয়েছে। জাস্ট আমি আপনাকে এটা অ্যারাউন্ডটা দিয়ে দিচ্ছি। এইটুকুর মধ্যে আমার সুইংটা কমপ্লিট হয়েছে। এইটুকুর মধ্যে এখন সর্বনিম্ন লো কোনটা আছে? সর্বনিম্ন লো আছে হচ্ছে এই নিয়ারেস্ট পয়েন্টটা। ওকে, এখানে আমরা ইনডিউসমেন্ট মার্ক করব। এখান থেকে লিখে দিতে পারেন আইডিএম। ইনডিউসমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইডিএম। ওকে, এটাই হচ্ছে আমার আইডিএম পয়েন্ট, আর এটা হচ্ছে আমার সুইং পয়েন্ট। একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, যারা নতুন আছেন তাদের জন্য, যাতে বুঝতে সুবিধা হয়।
এখানে সুইং মার্ক করলাম, পরবর্তীতে এখানে আমার আইডিএম কমপ্লিট হলো। জাস্ট এই হচ্ছে কনসেপ্ট। এবার আমি একটু ডাউনের দিকেও দেখিয়ে দেবো, না হলে বলবেন যে ডাউনে দেখাইলে আমরা ডাউনে বুঝতেছেন না। তো এখন যদি আমি একটু ডাউনের দিকে যাই, ওকে, নাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ডাউনের দিকে মার্কেট আসছে। দেখেন ডাউনের ক্যান্ডেলে আমার রুলস হচ্ছে আমার ডাউন যে কোনো একটা ক্যান্ডেলের আপের দিকে উইক দিয়ে হোক বা বডি দিয়ে হোক আমাকে ব্রেক করতে হবে। তো দেখেন এই যে আপ ক্যান্ডেলের হাই হচ্ছে এটা, এটাকে ব্রেক করতে পারে না। এই আপ ক্যান্ডেলের হাই হচ্ছে এটা, এই আপ ক্যান্ডেলের হাই এটা, এই আপ ক্যান্ডেলের হাই এটা, এই ডাউন ক্যান্ডেলের হাই এটা, এই ডাউন ক্যান্ডেলের হাই এটা। দেখেন এখানে আমার সর্বনিম্ন ডাউন ক্যান্ডেলের হাই হচ্ছে এটা। দেখেন এর নিচে আর কোনো ডাউন আসে নাই এই পর্যন্ত। দেখেন এইখানে সবুজ আর যেই রেডটা আছে এই দুটার মধ্যে ডাউন কোনটা একটু জুম করলেই বুঝতে পারবেন। যদি আমার গ্রিনটা ডাউন হয় সেক্ষেত্রে এইখানে আমরা সুইং মার্ক করতে পারবো, বাট এইখানে দেখেন আমার রেডটাই আছে সর্বনিম্ন ডাউন। তো সর্বনিম্ন ডাউন যদি রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেলের হাই কি কেউ ব্রেক করতে পারছে কোনো ক্যান্ডেল দিয়ে? না, এখন পর্যন্ত পারে নাই। পরবর্তীতে আমরা এখানে দেখব জুম করে পরবর্তীতে আরও ক্যান্ডেল দিয়ে পারছে কিনা, তাহলে আমার কাছে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনি একটা ট্রেন লাইন আঁকবেন, ট্রেন লাইন এঁকে ড্র করবেন। হ্যাঁ, এখানে আমার মার্কেট কিন্তু এখানে ডাউন ক্যান্ডেলের হাই কিন্তু টাচ করছে। ওকে, এখানে ডাউন ক্যান্ডেলের হাই টাচ করছে, যাই হোক উইক দিয়ে হোক এইট দিয়ে হোক এটা টাচ হয়েছে। তো এখন আমাদের রুল চলছে ডাউন ক্যান্ডেলের নিচের দিকে বডি দিয়ে ক্লোজ করতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমাদের বডি দিয়েও ক্লোজ করেছে। সো এখানে আমরা সুইং মার্ক করতেই পারি এই পর্যন্ত। এইখান থেকে এই পর্যন্ত সব থেকে হাই হচ্ছে আমার সুইং পয়েন্ট। সব থেকে হাই কোনটা আছে? এখান থেকে সব থেকে হাই পয়েন্ট হচ্ছে এটা এই পর্যন্ত। এখন দেখি আমার এখান থেকে আইডিএম নিয়েছে কিনা। দেখেন এখানে কিন্তু আইডিএম নেয়নি, মার্কেট আবার ডাউনের দিকে চলে আসছে। তার মানে আবার এখান থেকে আমরা আমাদের সুইং ড্র করব। সো এখান থেকে দেখতে পাচ্ছি লাস্ট এই ক্যান্ডেলটা হচ্ছে আমার এখান থেকে এই ডাউন ক্যান্ডেলটার হাই ব্রেক করছে এখান থেকে। তো এখান থেকে লো ক্লোজ করেছে, তার মানে এটাই হচ্ছে আমার সুইং পয়েন্ট। এখান থেকে আমি সুইং পয়েন্টটা ড্র করি। এখান থেকে দেখেন সুইং ড্র করলাম, এখানে এসে আমার আইডিএম হয়েছে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সুইং পয়েন্ট, আর এখানে এসে আমার আইডিএম কমপ্লিট করলো ডাউনে। তো তারপর মার্কেট আবার নিচের দিকে আসবে, আবার এভাবে সুইং হবে, আবার আইডিএম করবে। সো জাস্ট আপাতত এতটুকুই শিখেন, এতটুকুই প্র্যাকটিস করেন। আমি যে গ্রুপটা দিব আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে ইনক্লুড থাকবে গ্রুপটা, ওই গ্রুপে আপনারা প্র্যাকটিস করে স্ক্রিনশট দিবেন যে ড্র সঠিক হয়েছে কিনা। আমি আপনাদেরকে বলে দেবো যে এটা হ্যাঁ হয়েছে নাকি হয়নি। ওকে, সো আপনারা প্র্যাকটিস করেন, আমি অলওয়েজ আপনাদেরকে সাপোর্ট করব। সো আর তো এই বিষয়ে কিছু বোঝানোর নেই, আমি আশা করছি প্রত্যেকেই ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এইভাবেই মূলত মার্কেটটা ড্র করতে হয়। ড্র করার পর তারপর মার্কেট আপনি এন্ট্রি করতে পারবেন। তো যারা এখনো ফরেক্সে অ্যাকাউন্ট করেন নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন না খুলবেন সবকিছু দেওয়া আছে। আপনি সেখানে সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন। ওকে, তারপর আপনি এবার ডেমোতে প্র্যাকটিস করবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।